ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। অটো চার্জার গাড়ি যাকে বলা হয় বোরাক, এই বোরাক গাড়িগুলোতে যে কম্পিউটার বক্সের মতন যে বক্সগুলো থাকে, এই যে বক্স, এই বক্সগুলোর যদি সমস্যা হয় তা সমাধান করবেন কিভাবে। তো চলুন আজকে আমি আপনাদের এই বক্সের এই সমস্যার সমাধান দেখাবো। তো চলুন কাজ শুরু করা যাক। এই যে পাওয়ার কেবলটি নড়তিছে এবং সুইচে কাজ করে না, এই দুইটি সমস্যা আছে এই ওয়্যারলেস বক্সের, ওয়্যারলেস স্পিকারের। তো এই ওয়্যারলেস স্পিকারের ভিতরে আরও কি সমস্যা হয়েছে এই স্পিকারটি খুললে আমরা দেখতে পাবো। ও শিট, এই যে দেখেন ভিতরে যে সার্কিট আছে, সার্কিটটি এই যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, অর্থাৎ ভিতরে এই সার্কিটগুলো সম্পূর্ণগুলোই মানে ছেড়ে দেওয়া আছে। এই যে দড়ি দেখতেছেন, এই দড়ি দিয়ে বেঁধে রাখা আছে। তো যাই হোক, এখন আমরা এই সার্কিটটি সুন্দরভাবে সেট করব। পাওয়ারের যে সুইচ আছে সেটি ঠিক করব এবং পাওয়ারের দেওয়ার জন্য যে প্লাগ রয়েছে, সকেট রয়েছে, এই সকেটটিও আমরা মেরামত করব। সামনের যে প্লেট রয়েছে ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টের সঙ্গে সার্কিটের যে ফুটোগুলো রয়েছে, ফুটো অনুযায়ী সম্পূর্ণ সার্কিটটি সুন্দরভাবে মিল করে ধরে নিব। আমার কাছে গ্লুগান মেশিন নাই, তাই গ্লুগান আঠাগুলো আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি। যে তাতাল দিয়ে আমি এই গ্লুগানগুলো গলিয়ে সার্কিটটি সামনের ফ্রন্ট পার্টের সঙ্গে জয়েন্ট করব। এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে গ্লুগান মেশিন থাকলে আপনারা গ্লুগান মেশিন দিয়ে আঠা দিবেন, আর যদি গ্লুগান মেশিন না থাকে তাহলে আমি ঠিক যেভাবে এই গ্লুগান আঠাগুলো দিয়ে এই সার্কিটটি আটকিয়ে দিচ্ছি, ঠিক আপনারাও এভাবে গ্লুগান দিয়ে এই সার্কিটগুলো আটকিয়ে নেবেন, কিংবা যে কোনো সার্কিট আটকাতে পারবেন। এই বক্সের ভিতরে যেহেতু দুইটি সার্কিট রয়েছে, সেহেতু দুই সার্কিটেরই দুই পাড়েই আমাদের গ্লুগান আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। গ্লুগান আঠাগুলো একটু সুন্দর করে লাগিয়ে দেবেন, যাতে সার্কিটটা সুন্দরভাবে সামনের পার্টের সঙ্গে আটকে থাকে। সামনের সাইডে দুই সার্কিটই সুন্দরভাবে আটকানোর পর এখন আমাদের এই যে পাওয়ার সুইচের যে সকেট রয়েছে, কারেন্টের যে সকেট, এই সকেটের গোড়ায় সামনের পার্টের সঙ্গে সুপারগুলো আটা দিয়ে সুন্দরভাবে জয়েন করে নেবেন, যাতে আর কোনো নড়াচড়া করতে না পারে। এবং এই যে সুইচ আছে, এই সুইচটি সুন্দরভাবে কাজ করতেছে না, এই জন্য এই সুইচের মধ্যে আমরা ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে একটু তেল ভিতরে ঢুকিয়ে দিব, তাহলে পিচ্ছিল হবে এবং এই সুইচটি সুন্দরভাবে কাজ করবে। সুইচের মধ্য থেকে কিছু তেল বের হয়ে যদি আসে তাহলে অবশ্যই আপনাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে তেলগুলো বাইরে এসে না আসে। তো বাইরে আসলে দেখতে খারাপ লাগে এবং পিচ্ছিল হয়ে থাকে। তো দেখেন এই যে সার্কিট, দুইটি সার্কিট সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটি আমরা পাওয়ার দিয়ে চেক করব যে আসলে আমাদের এই মেশিনটি ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে আমরা এটি সেট করতে পারবো। তো এর আগেই আমাদের লক্ষ্য রাখতে হবে যে সুইচটি রয়েছে, যে সার্কিটটি খুলে গিয়েছিল, সার্কিটের যে সুইচের মাথা আছে এই মাথাটা লাগানো আছে কি না। তো এখানে আমি দেখতেছি যে সুইচের মাথা লাগানো নেই, খুলে গেছে। তো সেই জায়গাতে এখন আমরা ঝালাই দিয়ে কানেকশানটি করে দিব। এখন আমাদের এই বক্সের কাজটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা এখানে পাওয়ার দিব। এই যে দেখেন পাওয়ারের সকেটে পিন ঢুকিয়ে দিলাম। এখন আমরা বিদ্যুতের লাইন দিয়ে দেখব যে কী হাল অবস্থা। এই যে দেখেন বিদ্যুতে পাওয়ার পেয়ে গেছে, তার মানে হচ্ছে যে আমাদের এই বক্সটি কানেকশান পেয়ে গেছে। এখন আমরা এই বক্সটি বাজালে বাজবে। এখন আমরা এই বক্সটি সেটিং করব। সেটিং করার পর আমরা বাজিয়ে দেখব যে আসলে এই বক্সটি ঠিক হয়েছে কি না। তো যাই হোক, আমাদের এই বক্সটি ঠিক হয়ে গেছে। আমি একটু স্কিপ করে নিয়ে বাজিয়ে নিয়েছি। তো এখন সেট করে দিয়ে এই বক্সটি কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক এভাবে আপনারা
একটু লক্ষ্য রাখলেই মানে ভালোভাবে একটি বক্স মেরামত করতে পারবেন। তো এভাবে আপনারা বক্স মেরামত করতে পারবেন। তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।